আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টেক অফ এডুকেশনের নতুন আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আপনারা সবাই জানেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি আপডেট এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আলোচনা করা হয়। দর্শক, আপনারা যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাজে লেগে থাকে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজকে ফলো করার জন্য অনুরোধ করছি। তো দেখুন, আমাদের এবারে যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী থেকে, যেটি হচ্ছে 2025 বি অফিসার ক্যাডেট ব্যাচ। এরপরে আমরা এখানে যে ইয়েগুলো দেখি, সেখানে উপযুক্ততা, সেখানে বয়স লাগবে হচ্ছে 1 জুলাই 2025 তারিখে 16 বছর, 16.5 বছর হতে 21 বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এরপরে আমরা দেখি যে এখানে শারীরিক যোগ্যতা ন্যূনতম লাগবে কত। পুরুষ হচ্ছে উচ্চতা 162.5 সেন্টিমিটার বা 5 ফুট 4 ইঞ্চি, ওজন 50 কেজি, বুকের মাপ স্বাভাবিক 76 এবং সম্প্রসারণে 81 হতে হবে। 81 হতে পারবে সর্বোচ্চ, অর্থাৎ 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি। আর মহিলাদের ক্ষেত্রে তা লাগবে হচ্ছে উচ্চতা লাগবে 5 ফুট 2 ইঞ্চি এবং ওজন হতে হবে 47 কেজি। এটা হচ্ছে ন্যূনতম লাগবে আর কি। আর স্বাভাবিক অবস্থায় বুকের মাপ সাধারণত 28 আর সম্প্রসারণে 30। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আমরা এবার দেখে নিই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ, উভয় পরীক্ষার গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীগণের জন্য ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম 1টিতে এ গ্রেড, 2টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে সবাইকে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। এবং 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন। এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে এবং জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশিরাই আবেদন করতে পারবে। এখানে অযোগ্যতা লাগবে হচ্ছে সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত হলে, আইএসএসবি কর্তৃক 2বার স্ক্রিনড আউট বা প্রত্যাখ্যাত হলে, সেনা, নৌ বা বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে, যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে, অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত এবং এক নামে একাধিক একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এখানে আমাদের আবেদনের সর্বশেষ তারিখ কত? আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 28 সেপ্টেম্বর 2024। 28 সেপ্টেম্বর 2024। আমরা এবার পরীক্ষার কেন্দ্রগুলো সম্পর্কে একটু জেনে নিই। নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14, ঢাকা। এখানে পরীক্ষা হবে হচ্ছে 14, 16 এবং 17 অক্টোবর 20 হতে। এখানে যে পরীক্ষা হবে সেটা হচ্ছে বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞান। নৌবাহিনী স্কুল, চট্টগ্রাম কলেজ বন্দর, সেখানে 20 হতে 23 অক্টোবর 2024 পুরুষ প্রার্থীদের পরীক্ষা হবে। এবং নৌবাহিনী স্কুল ও কলেজ, সেখানেও এই পরীক্ষাটি হবে। এবার আমরা আরেকটু জেনে নিই এখানে যে পরীক্ষার সাক্ষাৎকার, আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন পর্ষদ। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের নৌসদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম জুন 2025-এর মধ্যে অনুষ্ঠিত হবে। নেভাল একাডেমিতে যোগদান। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ জুন 2025-এর শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রাম অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন। প্রশিক্ষণ কমিশন, বাংলাদেশ মিলিটারি একাডেমি 10 সপ্তাহের প্রশিক্ষণ সহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে 18 মাস
মিডশিপম্যান হিসেবে 18 মাস সহ মোট 3 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের জন্য এমআইএসটি হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে। এখানে বেতন ভাতাতে সরকারি স্কেল অনুযায়ী যতটুকু হয় ততটুকুই এখানে এটুকুই বলা আছে। এবং অন্যান্য বিশেষত এখানে ক্যারিয়ার থাকবে, আপনাদের বিদেশে প্রশিক্ষণ থাকবে, উচ্চতর প্রশিক্ষণ সুবিধা থাকবে, জাতিসংঘ শান্তি মিশনে যেতে পারবেন, উচ্চ বাসস্থান এবং ভালো মানের চিকিৎসার ব্যবস্থা অবশ্যই থাকবে। এবং এটি শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। আর আমরা আরেকটু দেখে নিই কীভাবে আপনারা আবেদন করবেন। দেখুন, এখানে কিন্তু আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন, অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটির গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। ওকে, আমরা এবার বিশেষ নির্দেশাবলী একটু দেখে নিই, যেখানে বলা হচ্ছে যে নিম্নের পর্যায়ভুক্ত প্রার্থীগণ সরাসরি আইএসএসবি কর্তৃক পরীক্ষা সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন। ক্যাডেট কলেজসমূহ: মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, বিএনসিসি, নৌ রোভার, নেভি অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজ, বিএন কলেজসমূহ এসএসসি ও এইচএসসি পরীক্ষা যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.5 প্রাপ্ত প্রার্থীগণ যারা প্রচলিত নিয়ম মোতাবেক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত হবেন। ন্যাশনাল কারিকুলাম: বাংলা, ইংরেজি, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 সকল বিষয়ে প্লাস প্রাপ্ত প্রার্থীগণ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 5টিতে এ গ্রেড, একটিতে বি গ্রেড ও এ লেভেলে ন্যূনতম 2টিতে এ গ্রেড এবং একটিতে বি গ্রেড উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত সহ থাকতে হবে। প্রাপ্ত প্রার্থীগণ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে। আইএসএসবি ব্যতীত অন্য পরীক্ষার জন্য দৈনিক ভ্রমণ ভাতা প্রদান করা হবে না। চাকুরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীগণকে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। বিজ্ঞপ্তির যে কোনো অংশে পরিবর্তন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বাতিলের ক্ষমতা নৌ সদর সংরক্ষণ করে। জরুরি পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার সময়সূচি পরিবর্তন হতে পারে। ওকে দর্শক, আমরা এবার এখানে এই যে পুরো বাংলাদেশ নৌবাহিনীর এই যে পুরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এটি বিস্তারিত জেনে নিলাম। আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আর যদি আপনাদের আবেদন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি আবেদন করতে কোনো সমস্যায় পড়েন আমাদেরকে ইনবক্স করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আর আমাদের পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।